এখানে তিনটি লোক রাত্রে একটি গুহার মধ্যে ঘুমাচ্ছিল। রাত্রে হঠাৎ কিসের শব্দ শুনে শঙ্কর আর মার্কোর ঘুম ভেঙে যায়। তারা দেখে তাদের ওই গুহার ছাদের মধ্যে কয়েকশো বাঁদর ঝুলে রয়েছে। একটি বাঁদর উড়ে এসে অ্যানার গলায় বসে আর অ্যানার শরীর থেকে রক্ত খেতে থাকে। এরপর আমরা দেখি কোত্থেকে একটি সাপ শঙ্করের গায়ের ওপর দিয়ে বেয়ে যেতে থাকে। মার্কো সাপটিকে গুলি করে। গুলির আওয়াজে সমস্ত বাঁদরগুলো এদিক ওদিক উঠতে থাকে। তারা বাঁদরের হাত থেকে বাঁচার জন্য মাটিতে শুয়ে পড়ে। আসলে এরা তিনজনে অ্যামাজনের জঙ্গলে সোনা খোঁজার জন্য যাচ্ছিল। পরের দিন যেতে যেতে তারা আবারও একটি গভীর নদীর সম্মুখীন হয়। নদীর ওপর খুবই সরু একটা সেতু ছিল আর সেতুটা সাধারণত গাছের শেকড় দিয়ে তৈরি ছিল। তারা ঘোড়াগুলোকে নিয়ে খুবই সাবধানে ওই সেতু পার হয়। সেতু পার হওয়ার সময় ঘোড়াগুলো ভয় পেয়ে লাফালাফি করতে শুরু করে, যার কারণে সেতুর মাঝখানের একটি জায়গা ভেঙে যায়। অ্যানা সেই ভাঙা সেতু দিয়ে নিচের দিকে ঝুলতে থাকে। এরপর মার্কো ধীরে ধীরে অ্যানার কাছে আসে আর অ্যানাকে কোনো রকম ভাবে বাঁচিয়ে নেয়। মার্কো লাফ দিয়ে ওই ভাঙা জায়গাটা পার হচ্ছিল যাতে করে ওই সেতুর দড়িগুলো ছিঁড়ে যায়। শঙ্কর কোনো রকমে লাফ দিয়ে সেতুটাকে ধরে নেয়। এরপর অ্যানা ওপর থেকে দড়ি ধরে তারা দুজনে কোনো রকমে ধীরে ধীরে উপরে উঠে আসে। এরপর তারা তিনজনে একটি লোকের বাসায় আসে আর এই লোকটি ছিল মার্কোর বন্ধু। মার্কো তাদের সবার সাথে আলাপ করিয়ে দেয়। এখানে অ্যাঙ্কোমা নামে একটি ছেলের সাথে শঙ্করের ভালো বন্ধুত্ব হয়ে যায়। রাত্রেবেলা সবাই মিলে পার্টি করছিল। তখন ইসাবেল পাশের একটি রুমে তাদের জন্য মদ আনতে যায়। কিছুক্ষণ পর ইসাবেলের চিৎকার শুনে সবাই সেখানে হাজির হয়। গিয়ে দেখে কোনো এক হিংস্র জন্তু ইসাবেলকে নৃশংসভাবে হত্যা করেছে। তাদের মাথার ওপর দিয়ে একটি চিতা লাফ দিয়ে সেখান থেকে চলে যায়। তারা চিতাটাকে মারার জন্য চিতার পেছন পেছন দৌড়ায়, কিন্তু চিতাটা অ্যাঙ্কোমাকেও সেখানে হত্যা করে। এরপর রাগে শঙ্কর চিতাটাকে মারার জন্য চিতাটার দিকে দৌড়াতে থাকে। তখনই পেছন থেকে চিতাটা এসে শঙ্করের ওপর আক্রমণ করে আর ফাইনালি শঙ্কর চিতাটিকে গুলি করে হত্যা করে। এরপর মার্কোরা সেখান থেকে আবারও রওনা দেয়। এইবার তারা যায় একটি আদিবাসীদের গ্রামে। আদিবাসীদের একজন তাদের নিয়ে নদীতে যায়। এখানে জলের নিচে জাহাজের মধ্যে একটি ম্যাপের টুকরো রয়েছে যেটা তাদের দরকার। তিনজনে জলে নামে। জলের নিচে একটি ডোবা জাহাজে একটি বোতলের মধ্যে একটি ম্যাপের টুকরো ছিল। ম্যাপের টুকরো সংগ্রহ করে ফেরার সময় একটি ইলেকট্রিক মাছ শঙ্করকে শক দেয়। শঙ্করের খুব জোর কারেন্ট লাগে আর সে সেখানেই জ্ঞান হারায়। মার্কো শঙ্করের অক্সিজেন সিলিন্ডারটা ভেঙে দেয় যাতে করে শঙ্কর জলের উপরে ভেসে ওঠে। সবাই মিলে তাড়াতাড়ি করে শঙ্করকে নৌকোয় তোলে। মার্কো শঙ্করের বুকে জোরে জোরে আঘাত করে, তার মুখের মধ্যে অক্সিজেন ঢোকানোর চেষ্টা করে। তো অবশেষে শঙ্করের জ্ঞান ফিরে আসে। এরপর তারা আবারও নদীর মধ্য দিয়ে পথ চলতে থাকে। যেতে যেতে হঠাৎ করেই তারা দেখে নদীর স্রোত প্রচন্ড বেশি। তারা দেখে সামনেই ঝর্ণা আর নদীর স্রোত এতটাই বেশি ছিল যে তারা নৌকাটাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, যেই কারণে নৌকাটা ঝর্ণার ওই জলের মধ্য দিয়ে নিচে পড়ে যায়। তিনজনেই নৌকা থেকে লাফ দেয়। কিছুক্ষণ পর তারা তীরে উঠে আসে। এরপর তারা আবারও চলতে থাকে। যেতে যেতে সন্ধে হয়ে যায়। তারা একটা ভাঙা বাড়ি দেখতে পায়। ভেতরে ঢুকে তারা দেখে পুরো বাড়িটায় মাকড়সার জালে ভর্তি। অ্যানা পাশের ঝিলে জল আনতে যায় আর ঘরের মধ্যে মার্কো আর শঙ্কর বিশ্রাম নিচ্ছিল। অ্যানা জল ফোড়ার সময় তার আশেপাশে কোনো কিছু একটা অনুভব করে। এরপর অ্যানা প্রচন্ড জোরে চিৎকার করে। শঙ্কর দেখে একটা বিশাল আকৃতির অ্যানাকন্ডা গাছের মধ্যে পেঁচিয়ে রয়েছে আর তার মুখটা অ্যানার সামনে। শঙ্কর অ্যানাকন্ডার দিকে গুলি করে যাতে করে অ্যানাকন্ডাটা তখনকার মতো পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে অ্যানাকন্ডাটা আসে মার্কোর কাছে। অ্যানাকন্ডাটা মার্কোকে আক্রমণ করে। সে তার সারা শরীরটাকে পেঁচিয়ে তার মাথাটাকে নিজের মুখের মধ্যে নিয়ে নেয়। অ্যানাকন্ডাটি মার্কোর মাথাটিকে ততক্ষণে গিলে নিয়েছে। শঙ্কর এসব দেখে গুলি চালায় কিন্তু তাতেও কিছু হয় না। মার্কো সেখানেই মারা যায়। মার্কোর মৃত্যুতে অ্যানা আর শঙ্কর প্রচন্ড কষ্ট পায়। শঙ্কর জঙ্গল থেকে একটি বিষাক্ত ব্যাঙ শিকার করে। এরপর কিছু কাঁটা বানিয়ে সেই ব্যাঙের শরীরে কাঁটাগুলোকে ফুটিয়ে কাঁটাগুলোকে বিষাক্ত করে। এরপর একটি দড়ির মধ্যে ওই কাঁটাগুলোকে বিঁধিয়ে দেয় আর ওই অ্যানাকন্ডাটির জন্য অপেক্ষা করতে থাকে। অ্যানাকন্ডাটি আসলে শঙ্কর তাকে একটি গাছের মধ্যে নিয়ে যায় আর এরপর ওই দড়ি দিয়ে অ্যানাকন্ডাটির শরীরটিকে পেঁচিয়ে দেয় আর ওই কাঁটার বিষের জন্য অ্যানাকন্ডাটি মারা যায়। এরপর তারা আবারও রওনা দেয়। তখন কোত্থেকে দুটি তীর এসে দুজনের গলায় লাগে। তারা সেখানেই অজ্ঞান হয়ে যায়। চোখ খুলে তারা দেখে কিছু আদিবাসী লোকেরা তাদের বন্দি বানিয়ে রেখেছে। আদিবাসীরা তাদের সার্চ করলে তাদের থেকে একটি লকেট আর একটি ছবি পায় আর ওগুলো দেখে তারা তাদের ছেড়ে দেয়। পরের দিন সকালে তারা আবারও রওনা দেয়। তেষ্টাইতে শঙ্কর নদীর জল খায় কিন্তু নদীর লবণাক্ত জল খাওয়ার সাথে সাথেই শঙ্কর বমি করে। এরপর যেতে যেতে তারা বনের মধ্যে কিছু ফল পায়। ফলগুলোকে তারা খেয়ে নেয়। ফলটা খাওয়ার পরে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে তারা নিজেদের অন্য একটি জায়গায় আবিষ্কার করে। তাদের সামনে একটি ঝর্ণা ছিল
আর ঝর্ণার মুখটা অনেকটা কঙ্কালের মতো ছিল। তারা ওই কঙ্কালের মুখ দিয়ে গুহার ভেতর প্রবেশ করে। ওই গুহার রাস্তাটা অনেক বিপজ্জনক ছিল। তারা কোনো রকমে ওই রাস্তাটা পার করে আর গুহাটা পেরিয়েই তারা দেখতে পায় চকচকে সোনার শহর। তারা অনেক খুশি হয়। তারা যায় ওই সোনার শহরে। সোনার শহর দেখে তারা পাগল হয়ে যায়। আনন্দে তারা এদিক ওদিক দৌড়াতে থাকে, কিন্তু তখনই সেখানে কিছু ব্ল্যাক প্যান্থার চলে আসে আর ব্ল্যাক প্যান্থার গুলো তাদের তাড়া করে। তারা দৌড়াতে থাকে। তখন এই ব্ল্যাক প্যান্থার গুলোর সামনে কিছু তীর এসে ব্ল্যাক প্যান্থার গুলোকে আটকানোর চেষ্টা করে। ব্ল্যাক প্যান্থার গুলো সেখান থেকে চলে যায়। শঙ্কর আর অ্যানা বেঁচে যায়।